গল্প তোমাতেই বসবাস পর্ব ১৬। লিখেছেন নওশীন আদ্রিতা। আদ্রিতার সামনে তাকাতেই তার চোখে পড়ে বাড়িতে প্রবেশ করা ৩টি গাড়ির দিকে। মাঝখানের গাড়ি দেখে চিনতে বাকি থাকে না, এইটা নীরের গাড়ি, যা ৩ বছর ধরে পার্কিং এরিয়া যত্নের সহকারে পার্ক করা ছিল। কিন্তু এখন এই গাড়ির এখানে থাকার তো কথা না, কারণ নীর এই মুহূর্তে থাকার কথা। আর ওনাকে ছাড়া ওনার গাড়ি কেউ স্পর্শ করুক তা আর মোটেই পছন্দ না। হঠাৎ করেই গাড়ির ছাদ নামিয়ে বের হয়ে আসে কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে দেখে মুহূর্তে আদ্রিতার চোখ শীতল হয়ে আসে। বহু অপেক্ষার পরে যেন সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে চোখ ফেরাতে ইচ্ছা করল না। এত বছরে কিছু বদলায়নি, বরং বদলে গেল তার চেহারার উজ্জ্বলতা বেড়েছে। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো বেড়েছে বেশ। এতে তার সৌন্দর্যে ভাটা পড়েনি, বরং বেড়েছে অনেক। আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই ওনার মাঝে, যা আজ অবধি আমি দেখিনি। আসলে ওনার যোগ্যতায় আমি কোথায়, উনি আর কোথায় আমি। হয়তো দেরি করে হলেও উনি এটা বুঝেছেন ওনার পাশে আমাকে মানায় না, তাই হয়তো এই দূরত্ব। এখন তো উনি বিরাট বড় ডাক্তার হয়ে এসেছেন, রাক্ষস রাজা। গাড়ি থেকেই নীর, নওমি আর আদ্রিয়ানের উদ্দেশ্যে গান গেয়ে ওঠে সব ভাই বোনেরা। সে গানের তালে নাচতে শুরু করে। অনেক দিনের প্রিপারেশন বলা চলে। তার মানে ওনার যোগাযোগ সবার সাথেই ছিল, শুধু ছিল না আমার সাথে। তার ছেলের হাসি হেসে, যাক উনি ভালো আছেন, সুস্থ আছেন, এইটাই কি অনেক না? আদ্রিতা নিজের রুমে ঢুকে পড়ে, দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণের মাঝেই দরজায় আঘাতের আওয়াজ আসে। আদ্রিতা ইচ্ছার বিরুদ্ধে উঠে যেয়ে দরজা খোলে। দরজা খুলতেই শেরওয়ানি পরিহিত আদ্রিয়ানকে দেখে অবাক হয়। ভাইয়া, তুমি বিয়ে রেখে এখানে কেন? তো আর কি করব, নওমির ভাই হাজির, আমার বোন কই? আর ভাই ৭ সমুদ্র পার করে এসেছে, আর আমার বোন এখান থেকে এখানে রাগ করে বসে আছে, তা কি করে হয়? চল। যাব না, আমি যাদের প্রয়োজন সবাই নিচে আছে, আমার ওখানে কারো প্রয়োজন নেই। আমার আছে, যাবি মানে যাবি, চল। ভাইয়া চুপ। আদ্রিতা কাঁদো কাঁদো হাতেই আদ্রির হাত চেপে ধরে হাঁটা ধরে। আদ্রিতা কি আর করবে, সে জানে এখন সে না গেলে আদ্রিয়ান যাবে না। আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর লেট করা উচিত হবে না। একটু পরেই এশার আজান দিবে। সুষ্ঠুভাবে বিয়েটা সম্পূর্ণ হলো, কিন্তু পুরোটা সময় নীর বা আদ্রি কেউ কারোর দিকে তাকায়নি। বলতে গেলে নীর তাকায়নি। আদ্রিতা বার কয়েক নীরের দিকে তাকিয়েছে আর চোখে, আর প্রতিবার নিরাশ হয়েছে নীরের অচেনা মনোভাব দেখে। এবার কান্না পাচ্ছে আদ্রিতার। রাতের বেলা ঘুম না আসায় আদ্রিতা ছাদে চলে যায়। হঠাৎ করে কেমন দম আটকে আসছে, ব্যালকনিতে যেতে ইচ্ছে করলো না, কারণ ব্যালকনি জুড়ে নীরের ঘ্রাণ। দুইজনার রুম পাশাপাশি হওয়ায় ওর ব্যালকনিতে নীরের ঘ্রাণ বাতাসের সাথে মিশে ওর রুমের ব্যালকনিও মৌ মৌ করছে, যা তার অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। কই, এর আগে তো আবিরের বেলা এমন হতো না। সে তো বছরের পর বছর অবহেলা করত, কথা বলতো না। কই, তার জন্য এত খারাপ লাগেনি। এই শূন্যতা আগে সে টের পায়নি, কিন্তু এই ৭ মাসে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে শূন্যতা। সবার মাঝে থেকেও নীর নামক শূন্যতা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদ্রিতা নিজেকে সামলে উঠে বসে ছাদের দরজা খুলতেই সিগারেটের দুর্গন্ধ নাকে এসে লাগতে গা গুলিয়ে ওঠে। এই মাঝরাতে ছাদে কে, ভেবেই কৌতূহল জাগে। পা টিপে টিপে ছাদে আসতেই পা থমকে আসে। যার থেকে দূরে পালাচ্ছিল সে নাকি তার সামনে। আদ্রিয়ার সামনে আগায় না, পুনরায় পা পেছনের দিকে ফিরতে নিলেই গম্ভীর কণ্ঠে প্রিয় মানুষের কথা কানে আসতেই সময়টা থমকে যায়। কেমন আছো আদ্রিতা? আদ্রিতা পেছনে ফিরে দেখে নীর আগের ন্যায় দাঁড়িয়ে আছে। একবারের জন্য তার দিকে তাকায়নি, কিন্তু তাও বুঝে গেছে তার উপস্থিতি।
কেমনে বুঝে এই লোক, কিন্তু অভিমানী মনটা সেখানে দাঁড়াতে সায় দিল না। ছোট এক বাক্যতে বলে উঠল, ভালো। আদ্রিতার এই ছোট শব্দ মেনে নিতে কষ্ট হলো নীরের। চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়তেই চোখ মুখে নিল। পুনরায় টান দিল সিগারেটে। নিকোটিনের বিষাক্ত হাওয়া বাতাসে উড়িয়ে দিয়ে বলে, তোমার ঘ্রাণ মিশে আছে এই বাতাসে, তোমার ছায়া মিশে আছে এই আকাশে, তুমি থাকো আর না থাকো, মিশে থাকো আমার চারপাশে। পরের দিন না খেয়েই বেরিয়ে গেল আদ্রিতা মেডিকেলের উদ্দেশ্যে। গেটের সামনে আয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে আনে। 2 বছর হলো রোজ দেখা হয় আয়াজের সাথে। প্রথম প্রথম বিরক্ত হলে পরে ফ্রেন্ডশিপ হয়ে যায়। আপনি এই যে প্রতিদিন এইভাবে নিজের অফিসের রাস্তায় বিপরীতে এত দূরে আসেন, আপনার কি অসুবিধা হয় না? আয়াজ হাসে। যদি এই সামান্য অসুবিধার বিনিময়ে এই মিষ্টি হাসি দেখার সৌভাগ্য হয়, তাহলে একটু কেন সারাটা দিন এই রাস্তার অপেক্ষায় করতে রাজি? আপনি পাগল নাকি? তুমি বলছো, তাহলে হব হয়তো। আচ্ছা, এবার যান। তোমার কি মন খারাপ? আমি যতদূর জানি নীরকাল ফিরে এসেছে, তাহলে তো খুশি হওয়ার কথা। আপনি এত কিছু কিভাবে জানেন? প্রিয় মানুষের খোঁজ রাখতে লাগে। এসেছে কাল। তাহলে তোমার ফেসে তো বড় হাসি থাকার কথা, তাহলে হাসির বদলে মুখ ভার কেন? বাদ দেন, আমার ক্লাস শুরু হবে, আসি। আচ্ছা, যাও। আদ্রিতা যেতে আয়াস্তা যাওয়ার দিকে তাকিয়ে হাসি, ঠোঁটের কোণে ফুটে ওঠে শয়তানি হাসি। ফোনে সেভ করে রাখা পরিচিত এক নাম্বারে কল দেয়। 2বার রিং বাজতেই রিসিভ করে। কেমন আছেন মিস্টার চৌধুরী? শুনলাম দেশে এসেছেন, তো দেখা সাক্ষাৎ করবেন না? প্রয়োজন মনে করি না। আহা, নিজের শুভাকাঙ্ক্ষীর সাথে এইভাবে কথা বলতে নাই মিস্টার চৌধুরী। মিস্টার আয়াজ, প্রয়োজনে কিছু থাকলে বলেন। কি বলবো বলেন? আমি আমার প্রমিস রেখেছি, আদ্রিতা এখন আমার। আসলেই কি আপনার? না, মানে কি বলতে চান? নীর এবার উচ্চস্বরে হেসে ওঠে। আপনার কি আসলেই মনে হয়? আপনার সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে আমি ভেবে নিয়েছি আদ্রিতা আপনাকে পছন্দ করে। সে আমার আদর পাখি। কাল থেকে তার সম্পূর্ণ ছটফট আমি দেখেছি। আমার অপেক্ষায় তার চোখের নিচের কালো দাগ স্পষ্ট, তার উদাসীনে হাসি স্পষ্ট। আমাকে জানান দিচ্ছে সে আমাকে হীনা, আমার অবেলায় কষ্ট পাচ্ছে। এইসব মনের কল্পনা। সে আমাকে ভালোবাসে তো ঠিক আছে, সে নিজে বলুক সে কাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে তাহলে ঠিক আছে, আমি সরে যাব। কিন্তু যদি সে আমাকে ভালোবাসে, তাহলে আপনার মিথ্যার জন্য আপনার পরিণতি কি হবে আপনি জানেন না? আমার কল কেটে অবাক হয়। তার প্ল্যান যে এইভাবে বেকফায়ার করবে সে বোঝেনি। ভেবেছিল আড়ালে নীরকে আদ্রি জীবন থেকে সরিয়ে তাকে আপন করে নিবে, কিন্তু নীর আদ্রিকে ছাড়বে না তা বেশ বুঝতে পেরেছে। তার অন্য কিছু ভাবতে লাগবে। নীর কল কেটে হেসে ওঠে। আদ্রিতার ছবি হাতে নিয়ে বলে ওঠে, যে গলায় নিজের জন্য কাতর স্বর শুনেছি, যে চোখে নিজের মরণ দেখেছি, তাকে কিভাবে ছেড়ে দেয়? তুমি আমার নিঃশ্বাস চলার কারণে, তোমাতেই যে আমার বসবাসের স্থান। পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো।